মানুষ সারাদিন কাজ করার পর ক্লান্ত হয়ে যায়, সকালেই হয়ে গেছি কিন্তু ভালো লাগছে। উনি বলছে না তুমি মাখাবে, তার থেকে এক গেল মা এত সুন্দর আঠা আঠা করে ভাতটা মাখায়, আমি একটু স্বাস্থ্যের পক্ষে ভালো খাও, ওই জন্য আমার ভালো লাগে। এটার কাছে কি ওটা ও অন্যরকম মানুষ, বাপু ও কফি মাখানা, আমি আলু ভাতেই করছি। আমি আমার বলছি না সমুদ্র জল চুলকে খেলো পনির পরেই নি জিভে মনে জল চলে আসতো। এ ধরনের খাবারগুলো যখন ঘরে ঘরে মামার জন্য খুব মন খারাপ করে। এখন আমরা দুর্গাপুজোর সময় মামা বাড়ি গেলে দেখি হ্যাঁ একই অবস্থা। গাজর আর শসা যদি প্রেম হতো তাহলে ওদের বাচ্চা কি হতো? আমার মনে হচ্ছে বড় গামলা এরকম করে মাখাবো। আমার বুনি জিতু জল পড়ছে, ও বাবা আমাকে মুছছে। কলা খেতে আমার খুব ভালো লাগে, আমি গত জায়গায় হনুমান হ্যান্ড ওয়াশের মতো যেটা কিনেছিস না। আজ আমরা দেখাচ্ছি ফলের বাজার। গুড মর্নিং। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত, অভিনন্দন। গলাটা বেরোচ্ছে না কারণ আজকে আমি প্রচন্ড টায়ার্ড, এই হাত পা সঙ্গে আমার গলাটা চলছে। সকালবেলাতেই টায়ার্ড? হ্যাঁ সকালবেলাতেই টায়ার্ড, মানুষ সারাদিন কাজ করার পর ক্লান্ত হয়ে যায়, আমি আজকে সকালেই হয়ে গেছি কিন্তু ভালো লাগছে। ব্যায়াম করার পর ক্লান্ত লাগে কিন্তু বেশ একটা আলাদা একটা এনার্জি আসে, ক্লান্তের সাথে একটা আলাদা এনার্জি লাগে, যেটা ভালো লাগে। তো এইভাবে শুরু হলো আমাদের একটা দিন, সারাদিন চাঙ্গামাই চলবে। একটু নেতিয়ে গেছে, একটু পরে ফিট হয়ে যাবো। এখনই ছেলে মেয়েগুলোর সঙ্গে চাইতে চাইতে ঠিক হয়ে যাবো। এখন বাজছে 7:30, আমার মা ভাত খাবে কারণ মা বর্ধমান যাবে, তাই আমাদের খিদে পেয়ে গেছে। মা বলছে ভাত খেয়ে নে, না তার আমাদের একটু মাখানা ভেজে দাও। মা আজকে মাখানাটা ইয়ে দেবে, একটু চাট মশলা আর একটু বিট নুন। মা ভাত খাবে আলু ভাতে দিয়ে, মা ডাল খায় না খুব একটা, ডাল খাবে না, আলু ভাতে দিয়ে ভাতটা মাখাবে। দিয়ে বুনি বলছে মা তাহলে আমরাও খাবো, তোমার সাথে এক গাল মাখাবে। মা বলছে তাহলে তোরা ভাত খা, বুনি বলছে না তুমি মাখাবে, তার থেকে এক গাল। মা এত সুন্দর আঠা আঠা করে ভাতটা মাখায় না, দেখেই মনে হয় খায়। কালকে যে দইটা বেঁধেছিলাম আজকে দইটা রেডি, এবার মা এটাকে ফ্রিজে ভরে দেবে, তাই তো? চলো ফ্রিজে ভরে দাও। ফ্রিজে ভরলেই দই আমাদের রেডি, সুন্দর গেছে আমাদের মাখানা রেডি। দেখ আগে দিদি আমরা এটা খেতেই জানতাম না, মানে দিদি বারবার বলতো মাখানা খাবো মাখানা খাবো, কিন্তু কিভাবে খাবো কিরকম খেতে কিছুই জানতাম না। খুব প্রিয় হয়ে গেছে, হ্যাঁ আমাদের খুব ভালো লাগে। চট করে এখন চট করে বানানো হয়ে যায়। হ্যাঁ ওগুলো কি কালো কালো, ওগুলো ইয়ে বিট নুনটা আর চাট মশলা, এগুলো এত ভালো লাগে এখন খেতে, হেলদিও। আমি যতই মাখানা খাই, আমার বুনির কাজ করছে। মা একটা লাল টকটকে করে আলু ভাজা রেখেছে, সাটিয়ে দিচ্ছে, বলছে দিদি ওইসব চালাই, মা আলু ভাজা রেখেছে খায়। আমি ওকে বলছি তুই মাখানাটা খা, আমি আলু ভাতেটা খাই। তো এবার দেখ খালি এই আলু ভাতেটা দেখার পর কখনো ওই মাখানা খেতে ইচ্ছা করে। মাখানা খুব ভালো, কিন্তু এটার কাছে কি ওটা। আমার মা বলছে ভেতো বাঙালি, চল ঘি দিয়ে আলু ভাতে ভাতটা মেখে আমার খা। এত ভালো লাগে আলু ভাতে। এটা মা এরকম মাখিয়ে রেখে দিলে ভাত খেতে বসার আগে অর্ধেক খেয়ে নি। আমার বুনি আলু ভাতেকে স্ন্যাক্স হিসেবে খায়, মানে মা যদি মেখে রাখে ও সাবার করে দেবে কখন। আমার আলু ভাতে যে ভাতের সাথে মুড়ির সাথে খেতে হবে এমন না, আমি শুধু শুধু মুখে মুখে খেয়ে নিই, আমার এত ভালো লাগে। তারপরে মা এইরকম করে আলু ভাতেটা মাখিয়েছে। দিদি এখন কফি খাচ্ছে, ও অন্যরকম মানুষ, বাপু ও কফি মাখানা, আমি আলু ভাতেই করছি। ব্ল্যাক কফির সাথে মাখানাটা খেতে খুব ভালো লাগে, চটপটা লাগে। আজকে মা নেই, তাই আজকে আমরা নিজেরাই বেড়ে খাচ্ছি। মা থাকলে ভাত বেড়ে দেয়, মা নেই তো বলে এখন আমাদের দুপুরে আজকে মেনু। মা দুপুরের মেনু আমি ভাত দেখলে দুপুরে বেরিয়ে যাও। মা ডাল আর আলু ভাজা করে দিয়ে গেছিল, বুনি বলে দিচ্ছ ঘি দিয়ে খাবো, ঘি আলু ভাজা খাবো, ডালটা চুমকে খেয়ে নেবো, মানে বাটিতে নেবো চুমকে। আমি আমার বলছি না সমুদ্র জল চুমকে খেয়ে নেবো, তাই ঘি আলু ভাজা আর ডাল এই দিয়ে জল খাবারের মেনু। খেয়ে নেবো, আর দুপুরবেলা মুড়ি খাবো। দিদি ভাবছে পনির রেখেছে একটা বানাবে, পনির কিনে নিয়ে এসেছে, কি হয়। এই প্রসেসে আমরা এখন লেবু নেবো পাতে। নে তুই নে, বাঁহাতে করে হবে, হচ্ছে বেরোচ্ছে এটা। এইটাকে এমনিতে কোনো মতে এর রস বার করা যায় না, এ তুমি চিপে চাপে একটু বার করে আর বেরোবে না, আর লাগবে। হয়ে গেছে। ও আর কিছু নাই দিদি, তুই ওর অবস্থা খারাপ করে দিয়েছিস। কুচি একটু দিয়েছি। এবার এইটা আমি আজকে বানাবো পনির বারো ভাজা, মানে পনিরের সঙ্গে ঘরে যা যা আছে সমস্ত কিছুকে মিশিয়ে দেবো। ঘোড়াতে পনির আছে, পনিরটা নষ্ট হবে তাই পনিরটা ভেজে আর একটা ক্যাপসিকাম ভেজে এগুলো সব কাঁচাই দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে একটু চাট মশলা একটু বিট নুন আর কি বলে রে ওটাকে লেবুর রস এই সমস্ত দিয়ে মাখিয়ে খাবো। এটা হলো পনির বারো ভাজা। আমি আর আমার বুনি গাজর খেতে খুব ভালোবাসি, আমরা মনে হয় কাঁচা গাজর, আমরা মনে হয় গত জন্মে খরগোশ ছিল, এত গাজর খেতে আমরা ভালোবাসি। আমরা কাঁচা গাজরকে কাও মাও করে ঘরে থাকলে খেয়ে নিই। রোহনকে বলছি পনিরটার সঙ্গে একটু মাখানা দেবো, খাবি? বলছে খাবো। আমি তাড়াতাড়ি দুটো মাখানাও দিবি, বারো ভাজা মানে 12 রকমের জিনিস দিয়ে ভাজা হবে। মাখানাটা একটু বিট নুন দেবো, ভালো লাগে তাই। এটাকে আমরা হেলদি বারো ভাজা বলতে পারি। বারো ভাজা এমনি হেলদি, ছোলা দিয়ে মটর দিয়ে এই সমস্ত দিয়ে বানানো। হ্যাঁ চানাচুরটা তার মধ্যে পরে বটে। আমরা ছোটবেলায় আগে খুব করতাম ঘটে গরম,
স্কুলে কাকু আসতো, সেই এই কাগজটাকে এরকম সেই পানের মতো করে মোড়াতো, তার উপরে দিত 2 টাকা আর 5 টাকা, আর উপরে একটা করে পাঁপড় ভাজার মতো দিত, আর টক টক ঝাল ঝাল নুন নুন, জিভে মনে জল চলে আসতো। আমার এখনই বলতে বলতে জল চলে আসছে। এখানে ঘিয়ের মধ্যে পনির ভাজা চলছে। এটা পরে গেলাম দিয়ে খা। হ্যাঁ, পনির ফেলা যাবে না। কোথায় ফেলেছিস রে? একটা পনির আমার দিদি ফেলেছে নিচে, আমি ধুয়ে খেয়ে নিতাম, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না পনিরটা। ঘিয়ের মধ্যে পড়ে দেয়। পনিরকে তো খুব ভালোবাসি, প্লাস এত দাম দিয়ে কিনে নিয়ে এসেছি। কই পনিরই নাই, আদৌ ফেলেছিস তা? বললো মনে হলো যে না, পনির পড়েই নি, আর আমাকে বলছে পনির পড়েছে খেয়ে আমি নি। এখান থেকে দেখতে পাচ্ছি ওই সামনে মানে কই? ওই যে এটি ভালো লাল লাল হয়ে গেছে, দেবো তুলে নে। আরেকটু করি দাঁড়া। আমার যে কোনো জিনিস একটু পোড়া পোড়া খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, দিদি একটু পোড়া পোড়া খেতে খুব পছন্দ। পোড়া পোড়া খেতে ভালো লাগে। পোড়া পোড়া মানে যেগুলোকে মানুষ বলে না এটা পুড়ে গেছে, ও সেইগুলোকে দাও, হ্যাঁ। ও সেইগুলো খাবে। আমি কোনোদিন পাউরুটি সাদা অংশটা নিতাম না, ঘর থেকে যখন মা বাড়িতে আনতো একটা পাউরুটি, ভাই বোনরা ভাগ করে খাবো, আমি পেছনটা নিতাম, এই হ্যাঁ। কালো অংশটা। দুধও ভালোবাসতো এটা দুধও খুব ভালোবাসতো। দিদি পনির তো ভাজা হয়ে গেছে, আমাকে দে দুটো খাই। দে না, কমবে না, দুটো দে। আমি জানি তুই সেদিকে কেন ভুল করছিস। পনির ভাজাটা খুব সুন্দর হয়েছে, বেশ নুন নুন দিয়ে, একটু নুন দিয়ে ভেজেছে তো খুব ভালো লাগে। ভালো লাগে বল, নুন চটকা নুন চটকা। আমরা এটাকে নুন চটকা বলি, হুম। মানে এটা নুন নুন ভাব আছে, এটাকে নুন চটকা। আর এদিকে এখন ক্যাপসিকামটা ভাজা হচ্ছে। আপনি যেন ভাজেন আলাদা করে তেল বা ঘি কিছুই দিইনি। আমি 12 ভাজাতেই প্রথমবার দেখলাম এইরকম হয়। ওই জন্যই তো 12 ভাজা বানাচ্ছি, সবকিছু মিশিয়ে দিচ্ছি দিয়ে 12 ভাজা। আমার মামা বানাতো 12 ভাজা খুব, মামা ছোলা সেদ্ধ, মটর সেদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবুর রস, বিট নুন, চাট মশলা দিয়ে মামা ভীষণ ভালো বানাতো। আমাদের করে মামা যে আইটেম দিয়ে দিত সেগুলো সেদ্ধ করানো, মানে ছোলা মটর ভেজানো নেই কো। তাই আমি পনির দিয়ে মাখানা দিয়ে হেলদি বানাচ্ছি, চানাচুরটা খালি স্কিপ করে যাবো। আমার বড় মামা এই সমস্ত চটপটা জিনিস খেতে ভীষণ ভালোবাসে, মানে এই সমস্ত 12 ভাজা হবে একটু, মুড়ি মাখা হবে একটু, ভীষণ ভালোবাসে মামা এই ঝাল ঝাল নুন নুন ধরনের খাবার খেতে। এই ধরনের খাবারগুলো যখন ঘরে মনে মামার জন্য খুব মন খারাপ করে। বাবা ওর টমেটো কাঁচা এত খেত, ঘরে টমেটো আছে একটু নুন নিতে হবে, টমেটো কাঁচা, লঙ্কা আছে একটু লঙ্কা নুন নিয়ে লঙ্কা, তেঁতুল আছে একটু নুন লঙ্কা নিয়ে তেঁতুল, আদা, এখনো আদাগুলোকে নুন দিয়ে দিয়ে খা। মা এই সমস্ত ভীষণ ভালোবাসে। মামা বাড়িতে আছে মানে ওই রকম আদা ওই সব খাবে, আর প্লাস মামা বাড়িতে আছে মানে গোপাল ভাঁড় আর সাউথ ইন্ডিয়ান মুভি দেখতে হ্যাঁ, পাবো। এই দুটো মাস্ট। টিভিতে ওগুলো চলবেই চলবে, সাউথ ইন্ডিয়ান মুভি আর গোপাল ভাঁড়, এই দুটো চলবেই। এখন আমরা দুর্গাপুজোর সময় মামা বাড়ি গেলে দেখি, হ্যাঁ একই অবস্থা, চেঞ্জ কিছু হয়নি। হয়ে গেছে ক্যাপসিকাম ভাজা, এবার তেল দিচ্ছি। দেখতে বেশ সুন্দর লাগছে। এর মধ্যে ভালো কথা হচ্ছে গাজর আর শসা যদি প্রেম হতো তাহলে ওদের বাচ্চা কি হতো? গাজর আর শসা, হ্যাঁ ক্যাপসিকাম। টিভি মাখানা পনির 12 ভাজা সমস্ত ভাজাভাজি হয়ে গেছে, এবার এর মধ্যে ভালোবাসা করার সময় এসে গেছে। প্রথমে আমি যেটা দেবো, কি দেবো? পনির। পনিরটা অসাধারণ হয়েছে না? পনির ভাজাটা দারুণ হয়েছে। পনিরের সঙ্গে ভালোবাসায় মগ্ন হতে যাচ্ছে মাখানা। চলো পনির মাখানা। এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম। এবার স্পিড বাড়াতে হবে, আমার আবার হাত পা কাঁপছে। বয়েল চলে আসছে, এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম লঙ্কা। লঙ্কাগুলো কাটা স্টাইলটা আছে। এমনি যা আয়োজন করেছি, বাবার বিয়ে বাড়ি গামলাটা নিয়ে আয়, মাখাতে সুবিধা হতো। এ শসাগুলো কোথায় দিবি? হবে না, বড় গামলা যায়। এবার শেষ পাতে মিষ্টি শসা। এটা দেখতে যা লাগছে দিদি, জানা মনে হচ্ছে আমরা বিরাট কিছু হ্যাঁ, হয়ে গেছি, বল। বিরাট বড় একটা রেসিপি বানাচ্ছি। লঙ্কা কাটা স্টাইলটা হেভি, দারুণ লাগছে। আধ গ্রাম লেবু কাটতে, এই দুটোকে একসাথে দিত সম্পর্ককে চাটার পাটার করতে। এবার ওদের মধ্যে চলে এসে চাট মশলা। ও হো হো হচ্ছে না, বুঝলি? হচ্ছে না, ওরকম করে হবে না, চামচে করে কর দিদি। আমার মনে হচ্ছে বড় গামলা এরকম করে মাখাবো। এ আমার চামচের বুড়ি বড় গামলা দে, এই চামচ করে হচ্ছে না। আমার বুনি এই গামলা, বুনি একটু বড় গামলা নিয়ে এটাই মাখানো যাচ্ছে না, আমার বুনি এইটা নিয়ে এসেছে। এটাই মাখানো যাচ্ছে না, এটাই চপচপে করে মাখাবো একটু। ডালটা যা হয়েছে না, 3 জনা 3 চামচ নিয়ে দিচ্ছ। চল একটা গামলাতে কে নি, এইগুলাকে ধুয়ে রাখ। এটাতে ঢাল। মুভি মাখানো হয়ে গেছে, এখন এটাতে ঢেলে দে। চটপাটা 12 ভাজা আমাদের রেডি। চাটপাটা মাখানা পনির 12 ভাজা। এটা পনির নিতে হবে, এটা মাখানা, একটু গাজর ক্যাপসিকাম শসা, আর একটা কাঁচা লঙ্কা অবশ্যই নিতে হবে দিয়ে। আমি বুনি জিতে জল পড়ছে। ও বাবা আমাকে মুছছে। অমৃত অমৃত। ও অমৃত অমৃত অমৃত।
ওই পনির মাখানা স্যালাডটা খেয়ে ঘুমিয়ে গেছিলাম, দুপুরে মুড়িও খাইনি আর কিছুই খাইনি, শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে গেছিলাম। ভোরবেলা উঠেছি তো ঘুমিয়ে পড়েছি, দিয়ে দিয়ে এখন বিকালবেলা উঠে আর মুড়ি খাবো না, একবারে দই খাবো। কালকে রাতে মাঝে দইটা পেতেছিল, সেটা জমে যাওয়ার পর সকালে বর্ধমান যাওয়ার আগে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে গেছিলো, দিয়ে এখন খাচ্ছি। আর মা এখনো আসেনি, মায়ের এখনো কাজটা মেটেনি, কাজটা মিটলেই চলে আসবে। দুটোই খেয়ে নেবো। না আমাকে একটা কলা খেতে আমার খুব ভালো লাগে। মামা এসেছিল, কলা নিয়ে এসছে, তাই কলা খাচ্ছি। এখন মুখে দুধের সর লাগাচ্ছি। আমার মা রোজই একটু করে দুধ রেখে দেয় মুখে লাগা বলে, আমি রোজই ভুলে যাই, তাই আমি এখন মনে পড়েছে বলে লাগাচ্ছি। দিনের বেলা ভুলে গেছি, মা যেদিন রাখে না সেদিন বলি তুমি দুধ রাখো না একটু মুখে মাখবো, আর যেদিন রাখে সেদিন আমি ভুলে যাই, আর মা উদুম বকে। এখন মনে করে লাগাচ্ছি ওই জন্য। এই যে মামা এতগুলো কলা নিয়ে এসেছে, যেখান থেকে আমি আর দিদি খেলাম, আর মা আজকে আঙুর নিয়ে এসেছে। এই যে আসার বর্ধমান গেছিল মা, বর্ধমান থেকে আসার সময় আঙুর নিয়ে এসেছে, অনেকগুলো নিয়ে এসেছে। কিন্তু ব্যাপারটা হয়েছে এই আঙুরটা না অনেক বড় বড়, এই আগে একবার বাবা এরকম এনেছিল অনেক বড় বড়। এই বীজগুলো এসে দেখ দিদি সেই হ্যান্ড ওয়াশের মতো যেটা কিনেছিস না, এটা পাশাপাশি রেখে দিতে কোনটাই কামড় মারবি? সেটাই তো, কিন্তু বেশ ভালো লাগছে উনি দেখতে। এখনই বলবে আজ আমরা দেখাচ্ছি ফলের বাজার, আঙ্গুর দেখিয়েছে, কলা দেখিয়েছে, এবার আম দেখাবো। তুমি দেখা, আমও দিয়েছে। আমার দুই স্টুডেন্টকে বলেছি একটু আম দিয়ে যাবি, একটু আম পান্না করবো, ওরা আম দিয়ে গেছে। মা বলছে আটি হয়েছে নাকি দেখবো, মনে হয় কেটে তাহলে একটু গুড় আমও হবে, একটুখানি আম পান্না হবে। দেখা যাক, যে আম পান্নাটা করেছে সেটা মা মিষ্টি মিশিয়ে দিয়েছে। এবার আমরা তো মিষ্টি একটা খুব একটা খাই না, ওই জন্য আমাদের মিষ্টি ছাড়া মা বলেছে আবার বানিয়ে দেবে। দেখা যাক কবে বানায়। আজকে আমাদের রাতের মেনু আলু ভাজা মুড়ি। মা ছিল না, মা এসে শুধু আলু ভাজেছে, আলু ভাজা মুড়ি খাচ্ছি। আর দাদু আধখানা কলা খেয়েছে, আধখানা আমাকে দিতে হবে, আধখানা কলা খাওয়ার মতো কিনে আসলাম, যে আধখানা কলা খাচ্ছে, আর কিছু মেনু তো নাই, এটাই মেনু আমাদের।